বিশাল বড় সোফার ঘর। তো এই সোফা রুমটা আমার সপ্তাহে 2 দিন পরিষ্কার করা লাগে। আসসালামু আলাইকুম আমার আপুরা এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর আশীর্বাদের মধ্যে ভালোই আছি। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা হচ্ছে যে আমি যে বাসায় থাকি, যে জর্ডানের যে ম্যাডামের বাসায় থাকি, দেখেন বাসাটা কত বড়। আর এই বাসায় আমি সবসময় অনেকটাই পরিশ্রম করি। তারপরও মনে করেন যে আমার ম্যাডাম বলে যে আমি কোনো কাজ কামই করি না। তো আজকে আপনাদেরকে আমার এই বাসাটা ঘুরে ঘুরে দেখাবো, আর এই বাসায় আমি কিভাবে কাজ করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখেন বিশাল বড় একটা বাসা, এই বাসায় আমার কাজ করা লাগে। আর হচ্ছে যে জর্ডানিদের বাসা আমাদের কি বলবো, যে সৌদিয়ানদের যে বাসা আছে সেরকম নয়, অনেকটাই ভিন্ন। আশা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলেন আপনাদেরকে আমি বাসাটা ঘুরে ঘুরে দেখাই। তো দেখেন এটা হচ্ছে একটা বারান্দার সাইড, আর এটা হচ্ছে একটা বিশাল বড় সোফার ঘর। তো এই সোফা রুমটা আমার সপ্তাহে 2 দিন পরিষ্কার করা লাগে। দেখেন বিশাল বড় একটা রুম, আর 2টা ঝাড়বাতি, ওই একটা আর এই একটা। তো দেখেন বিশাল বড় একটা রুম। কারণ ঈদের আগে আমি এই রুমগুলো পরিষ্কার করছি। আজকে তো ঈদের 6 দিন, আজকে ঈদের 6 দিন হয়ে গেল। তো এই রুমগুলো আমি ঈদের আগেই পরিষ্কার করছি। আবার সেই একই কাহিনী আমাকে আবার পরিষ্কার করতে হবে। দেখেন বিশাল বড় এক বাসা। এটা হচ্ছে বারান্দা। বারান্দা বলতে আপনার গেটটা করিডোর বলে, আর এটা হচ্ছে বাইরের সাইডটা। দেখেন আর এটা হচ্ছে করিডোর, এই মাথা থেকে সেই মাথা একটা করিডোর। আর ওই পাশে হচ্ছে 3টা থাকার রুম। আর এটা হচ্ছে আরেকটা বসার রুম। এখনো শীত আছে জর্ডানে। তো দেখেন বিশাল বড় একটা আর কি বাসা। কারণ দেখানোটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু সবাই কিন্তু এরকম করে দেখায় না যেভাবে আমি দেখাচ্ছি। তো চলুন দেখাই আমাদের রান্নাঘরটা, আপনাদেরকে দেখাই। আশা করছি ভালো লাগবে। আর এই বাসায় আমি কি পরিমাণে পরিশ্রম করি সেটা আপনারা দেখতে পাবেন। দেখেন রান্নাঘরের অবস্থা খুব খুব একটা কঠিন অবস্থা হয়ে আছে। এখনো গোছানো হয়নি, কারণ সকাল সকাল আজকে আমার ম্যাডাম একটু বাইরে গেছে। তো এগুলো আমাকে গোছাইতে হবে। বিশাল বড় এক বাসা। এই বাসার কাজ আমি প্রত্যেক দিন করি, সেম একই কাজই আমি করি, তাই সবাইকে দেখাই না। দেখেন এই রুমটাও গোছাইতে হবে। আর এটা একটা রুম, 3টা রুম বললাম না, এই যে 3টা রুম। আর কি বলবো। আর এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর, এটা দিয়ে ছাদে, একদম ছাদের উপরে উঠা যায়। আর আজকে তো বাইরে প্রচুর পরিমাণে বাতাস বইতেছে, এতটা পরিমাণে বাতাস বইতেছে যে কি বলবো। আর বাতাসটা অনেকটাই ঠান্ডা দেখেন। তো আমার আপুরা এবং ভাইয়ারা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা ফুললি ওয়াচ করবেন। কারণ দেখেন প্রবাস জীবন একটা মানুষ অনেকটাই কষ্ট করে, বিশেষ করে মেয়েরা এতটা পরিমাণে পরিশ্রম করে যা বলার মতন না। কারণ প্রবাসী মেয়েদের ভাগ্য কিন্তু সবার মতন হয় না। কারণ অনেক প্রবাসী মেয়েরা আছে যে তাদের ভাগ্যটা মাশাআল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো ভালো একটা কি বলবো ভালো রেখেছে। আমি এই প্রবাসের বাড়িতে এতটা পরিশ্রম করি, তারপরও মনে করেন যে আমাকে শুনতে হয় যে আমি কি কাজ করি। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। আমি মনে করেন যে খাবারের সময়টাও আমি পাই না। 3 বেলার জায়গায় 1 বেলা খাবার খাই, সেটাও আবার 5টা বাজে গিয়ে, দুপুর 5টা বাজে গিয়ে। তো এতটা পরিশ্রম করার পর আমার ম্যাডাম যখন আমাকে বললো আমি কি কাজ করি এত বড় বাসার ভিতরে, তখন নিজের অজান্তেই না খুব কান্না আসে, বুক ফেটে চিৎকার আসে আমার। তো যাই হোক আমার আপুর এবং ভাইয়ারা, আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার আগের চ্যানেলটা দেখেননি, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন
যে আমি কতটা পরিশ্রম করছি আর কি পরিমাণে এখানে আমার কাজ করতে হয়। দেখেন, আপনার হচ্ছে যে সৌদি আরবে আমার অনেক আপুরাই ভিডিও বানায়, কিন্তু তাদের সুবিধা হচ্ছে দোতলা বা তিনতলা বাসা, বা ম্যাডাম অন্য রুমে থাকে, তারা বাইরে খুব কম আসে। কাজের মেয়ে কী করতেছে না করতেছে ততটা খেয়াল হয়তো রাখে না। আর অল টাইম আমার ম্যাডাম এই বারান্দাতে বসে থাকে। আর আমাদের তো একতলা বাসা, কি বলবো, এক অ্যাপার্টমেন্ট নাকি কি বলে আমি জানি না। তো সবসময় ম্যাডামের সামনে চলাফেরা করা হয়, তখন তার ভিডিও বানানোটা সম্ভব না, তাই আর ভিডিও বানাই না আমি। কারণ আর প্রথম কথা আর যেটা হচ্ছে, আসল কথা হচ্ছে এই যে আমার কিন্তু হেজাব পরা অ্যালাউ না। কারণ আমার ম্যাডাম কিন্তু হেজাব পরে না, আমি যেখানে যাই না কেন হেজাব অ্যালাউ করে না। তো আমি তো আর হেজাব ছাড়া ভিডিও করব না, এই জন্য আমি আসি না, ভিডিও করতে পারি না। না হলে আমার কাছে অনেক সুযোগ ছিল, অনেক চান্স ছিল, আমি ভিডিও বানাইতে পারতাম। কিন্তু আমি হেজাব ছাড়া কখনো ভিডিও বানাবো না, কারণ ভিডিও বানাই এমনিতেই জানি না। আর আমার না অন্য সব মানুষের মতন মনের ভিতরে অতটা থাকে না, কি বলবো, যে আশা ভরসা। আমার যেন কীরকম মনে হয় যে আমি ভিডিও বানাবো, আমার কাছে খুব নার্ভাস মনে হয়। তো এই জন্য আর কি লজ্জা লজ্জা বোধ হয়, তাই আর কি আমি ভিডিও বানাইতে পারি না। তো হেজাব পরলে আমার কাছে একটু লাগে, শান্তি লাগে, যে না হেজাব পরে ভিডিও বানাই, ভালো লাগবে, এই জন্য। তো যাই হোক, প্রবাসের বাড়িতে থাকতে থাকতে নিজের অজান্তেই আমি জানি কোথায় হারিয়ে গিয়েছি। তো যাই হোক আমার আপুরা এবং ভাইয়ারা, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিওর সাথে, যে আমি বাসায় কীভাবে কাজ করি। আর বেশি একটা কাজ দেখাবো না, যতটুকুই পারবো দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ।